কুরবানি ঈদের বেতন ভাতা নিয়ে যা জানালো মাউসি, ভিডিওটি না টেনে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখব, তখন বিষয়টি আমরা ভালোভাবে বুঝতে পারবো। অর্থাৎ ভিডিওটি হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছেন তাদের জন্য এই খবরটি। যদি আমরা দেখি কুরবানি ঈদের বেতন ভাতা নিয়ে যে আসলে মাউসি অগ্রিম বার্তা দেওয়ার কারণটিও যদি আমরা দেখি একটু, তাহলে দেখলে আমরা দেখতে পারবো যে ঈদ উল ফিতরের যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ দেখেন নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএসএলের এক কর্মকর্তা জানান যে ঈদ উল ফিতরের যে বেতন বোনাস দিতে বিলম্ব হওয়ার শিক্ষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল। বিষয়টি শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতনরা অবগত হয়েছিলেন। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে, এজন্য এবার আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো আজকে দেখি কুরবানি ঈদের বেতন ভাতা নিয়ে যা জানিয়েছে মাউসি। আমরা দেখি যে চাঁদ দেখা সাপেক্ষ আগামী 6 জুন শুক্রবার দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। ঈদে স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা যেন সঠিক সময়ে বেতন ভাতা পান, সেজন্য আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ ইএমআইএসএল জানিয়েছে ঈদ উল আজহাকে কেন্দ্র করে আগামী 25শে মের মধ্যে স্কুল কলেজের কর্মরতদের বেতন ও ঈদ বোনাসের অর্থের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন শেষে দ্রুত চিফ অ্যাকাউন্টস অফিস এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বেতন ব্যাংকে পাঠানো হবে। এই বিষয়ে ইএমআইএসএলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার ঈদে বেতন বোনাসের অর্থ ছাড়ে যেন বিলম্ব না হয়, সেজন্য আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি। অর্থাৎ আমরা দেখেছি যে এর আগে ঈদ উল ফিতরে কিন্তু শিক্ষক কর্মচারী যারা আছেন তাদের বেতন নিয়ে কি টালবাহানা হয়েছিল, যেখানে অনেকে কিন্তু ঈদের দিনেও অর্থাৎ ঈদের আগের দিনেও ব্যাংকে গেছেন এবং সেখানে চেষ্টা করেছেন বেতন ভাতা তুলতে। অনেকে তুলতে পেরেছেন, অনেকে তুলতে পারেননি, তাই কিন্তু এই নিয়ে শিক্ষকদের মধ্যে অনেক ক্ষোভ জন্মেছে। তো এখন যেটা দেখি যে 25শে মের মধ্যে মে মাসের বেতন প্রস্তাব পাঠাতে পারলে ঈদের ছুটি শুরু হওয়ার আগেই শিক্ষক কর্মচারীরা বেতন বোনাসের অর্থ তুলতে পারবেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএসএলের এক কর্মকর্তা জানিয়েছেন যে ঈদ উল ফিতরের বেতন বোনাস দিতে বিলম্ব হওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল। বিষয়টি শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতনরা অবগত হয়েছিলেন। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে, এজন্য এবার আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানা গেছে যে সরকারি কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয়, যেটি আমরা দেখেছি ঈদ উল ফিতরে কিন্তু শিক্ষকরা অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের এই বেতন ভাতা তুলতে। অর্থাৎ এখন যেন আর সেরকম সমস্যা না হয়, এর জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। তো আমরা আশা করি শিক্ষক কর্মচারী যারা আছেন তারা কিন্তু এই ঈদ উল আজহায় কিন্তু এরকম সমস্যা আর হবে না, সেটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে তুলতে পারেন। আর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছেন তাদেরকে বলছি আরেকটি, যেটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন চ্যানেলে আমরা বিভিন্ন পেজে দেখি যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছেন তাদের জন্য যে একটি যে ভাতার অর্থাৎ যে উৎসব ভাতা, যে সকল উৎসব ভাতাগুলো আছে সেগুলো বৃদ্ধি নিয়ে অনেক ভিডিও আমরা দেখি। সেটা কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট বাড়ানো হয়েছে সেটি আসলে সঠিক এখনও কোনো অধিদপ্তর থেকে সেটি বা মাউসি থেকে জানানো হয়নি। তো সেটি আমরা জানার চেষ্টা করছি, সে সম্পর্কিত ভিডিও আমি আমার চ্যানেলে দেবো, আপনারা সেখান থেকে অবশ্যই জানতে পারবেন।